নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গলা কাটা মুরগির মতন ছটফট করে আর কান্নার আর বলে আব্বাজান আর দেখা হবে না, আজকে রাত্রে তো শেষ দেখা হবে রে আব্বাজান, শেষ দেখা হবে। নবী বলেন ফাতেমা কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। এমন সময় নবী বলেন ফাতেমা তাড়াতাড়ি উজুর পানির ব্যবস্থা কর এবং আমার জন্য মেসওয়াকের ব্যবস্থা কর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উজুর পানির ব্যবস্থা করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেসওয়াকের ব্যবস্থা করলেন। এমন সময় নবী আমার সুন্দর করে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পর নবীজি আমার সুন্দর করে উজু বানালেন। উজু বানায়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী চতুর্দিকে বেঈমানেরা দাঁড়িয়ে আছে আমারে হত্যা করার জন্য, আমারে টুকরা টুকরা করার জন্য। এর আলী ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, আমাকে আমার আল্লাহ হেফাজত করবে, সমস্যা নাই। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজির কাছে যত আমানত ছিল সমস্ত আমানতগুলো পুঙ্খান্ন লিখে দিলেন এবং তাকে বুঝিয়ে বলেন, ও আলী সকালবেলা তোমার কাছে মানুষ আমানত নেওয়ার জন্য হাজির হয়ে যাবে, সমস্ত আমানতগুলো মানুষের কাছে তুমি বুঝিয়ে দিবা। এমন ওসিয়ত করে নবীজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির খাটের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম পাড়ায়া নবীজির চাদরটা তার গায়ের উপরে জড়িয়ে দিলেন আর বললেন, আলী ঘুমাও, কোনো সমস্যা নাই, ওদের শত্রুতা হলো আমার সাথে, তোমার সাথে কোনো শত্রুতা নাই। আল্লাহ তাআলা বলেন, নবী আমার এমন যখন সমস্যার সম্মুখীন হয়ে যাবেন কোনো সমস্যা নাই, আমি আল্লাহ আপনাকে আমল বাড়তে দিলাম, আমি আল্লাহ আপনাকে নিয়ম বাড়তে দিলাম। সূরা ইয়াসিনের শুরু থেকে পড়বেন, পড়িয়া এরপরে আপনি একটা ফু দিবেন, বালু নিবেন, আপনি বালুগুলো নিক্ষেপ করবেন, বাকিরা হুকুম কার? আরো জোরে বলুন কার? নবী আমার হাতের মধ্যে এক মুষ্টি বালি নিলেন, এক মুষ্টি বালি নিয়া নবী সূরা ইয়াসিন থেকে পড়া শুরু করে দেয়। বাঙ্গা বাঙ্গা ব্যথাওয়ালা আলা দিল নিয়া উম্মতের মায়া নিয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এইভাবে পড়তে 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 ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত ভরিয়া নবীজি বালুর মধ্যে যখন দম করলেন, ফু দিলেন, এরপরে নবী যখন ঘর থেকে বের হয়ে যাবেন এমন সময় নবী আমার দেখলেন চতুর্দিকে শত্রু দাঁড়ানো, নবীরে হত্যা করার জন্য ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে, নবীরে জবাই করার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। নবী দেখলেন আমার কোনো বন্ধু নাই, সবাই শত্রু দাঁড়িয়ে আছে। এমন সময় নবী ফু দিয়া বালুগুলো যখন নিক্ষেপ করলেন, সাথে সাথে আমার আল্লাহ সমস্ত শত্রুদের চোখের মধ্যে আমার আল্লাহ বালুগুলো ঢুকে দেয়। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু আনসিতু, খুব চুপ করে কান লাগে শোনো। এখন বলতে পারেন শুনলে কি হবে? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে লাভবান বানিয়ে দেব। কে বানাবেন? একটু জোরে বলুন না, কে বানাবেন? আল্লাহ বানাবেন। এই জন্য দেখবেন অনেক সময় আল্লাহওয়ালারা বয়ান করলে মানুষ লাভ দেয়, মানুষ কান্না করে, মানুষ চিৎকার করে। আরে ভাই বুঝতে হবে, এই কান্না, এই লাভ, এই চিৎকার দেওয়া এটা কোনো আপনার স্বাভাবিক মানুষের কাজ নয়। যে আল্লাহ পাকের প্রেম আর মোহাব্বতের সাগরের মধ্যে ডুবু দিয়ে এলেন, হাবুডুবু খেলেন, ওই ব্যক্তি বুঝে আপনি আমি বুঝবো না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আয়াতে কারিমার কথা যখন শুনবো, আল্লাহ তাআলা বলেন তোমার ঈমানটা বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। তাহলে এক কথায় এটা হলো কোরআনুল কারীমের মজলিস, বিশ্বাস হয় সবাই? এক কথায়। দ্বিতীয় কথা হলো এটা জান্নাতের মজলিস।
এবার আমি ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। জান্নাতে যাবে কারা? জান্নাতীরাই তো মাওলার জান্নাতে যাবে, ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয় এই ময়দানে আসবে কারা, বলে যারা জান্নাতি তারাই ময়দানের মধ্যে আসবে, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক। তা এখনো যারা আসতে পারি না, আল্লাহ যাদেরকে জান্নাতে ঘোষণা করেছেন, আল্লাহ সবাইকে দামি ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আসল সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতে কারিমার উসিলা আল্লাহ তাআলা মানুষকে দামি বানিয়ে দেয়। কে দামি বানিয়ে দেয়? আল্লাহ তাআলা দামি বানিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম চেয়েছেন এই কালাম পাহাড়ের উপর নাজিল করতে। আজ আমরা মূল্য দিতে জানি না, পাহাড় গ্রহণ করে না। জমিনের উপর আল্লাহ তাআলা চেয়েছেন নাজিল করার জন্য, জমিনও গ্রহণ করে না। আল্লাহ তাআলা আসমান জমিন কেউ গ্রহণ করেন, আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছেন। শক্তিশালী পাহাড়, পাহাড়ও গ্রহণ করে না। যদি প্রশ্ন করেন ও আব্বাজান ও যুবক ভাইরা কেন গ্রহণ করে না? আসমান শক্তিশালী, জমিন শক্তিশালী, পাহাড় শক্তিশালী, একটাও গ্রহণ করে না। যখন পাহাড়ি অঞ্চলে যখন আমাদের মাহফিল হয়, এই যে আপনার বান্দরবন আমার মাহফিল ছিল, তখন আল্লাহ তাআলার কথাগুলো মনে পড়ে গেল। এরপরে যখন ভারতে আমি মাহফিলে গিয়েছিলাম, ত্রিপুরে আমি মাহফিল করেছিলাম, অনেকটা মাহফিল করেছিলাম। যখন বড় বড় পাহাড়গুলো দেখি, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আল্লাহই তো বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ পাক কয় দেখ আমি আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দৃশ্যগুলো মনে পড়ে। হুন্ডা চালায়, এতটুক পানি আপনার খালের মধ্যে দিয়ে হুন্ডা চালায়। জিজ্ঞাসা করলাম ভাই ভয় লাগে না? বলে যে কিসের ভয়? আমি বললাম এই যে নিচে আপনার কাদা মাটি, প্যাক কাদা, সমস্যা হবে? না নাইমা দেখেন। নাইমা দেখলাম পুরাটাই পাথর আর পুরাটাই বালি, আল্লাহ প্রদত্ত বালি। আল্লাহ তাআলা এত বড় পাহাড়, শক্তিশালী পাহাড়কে, এত বড় শক্তিশালী আসমানকে, এত বড় শক্তিশালী জমিনকে আল্লাহ তাআলা বলেন জমিন, আসমান আর পাহাড় আমার কালাম গ্রহণ কর। না, পারবো না। আল্লাহু আকবার বলেন। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার কাছে মূল্য নাই। আল্লাহ পাক বলেন জমিন, অনেক জমিন আমার কালামের মূল্য দিতে পারবো না দেখে গ্রহণ করে না, আসমানও গ্রহণ করে না, পাহাড়ও গ্রহণ করে না। পরে আমি আল্লাহ আপনাকে আমাকে দামি বানাবার জন্য আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলি সাল্লাল্লাহু, আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ দীর্ঘ 23 বছর আল্লাহ তাআলা তার কালাম নাজিল করেছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝুন ওই কালামের মজলিসে আপনাকে আমাকে আল্লাহ আসার মতো তৌফিক দান করছে। আবারও সমস্যার বলি আলহামদুলিল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কালাম আমি নাজিল করতে চেয়েছিলাম আসমানের উপর, আসমান গ্রহণ করে নাই। আমি আল্লাহ চেয়েছিলাম জমিনের উপর নাজিল করার জন্য, জমিনও গ্রহণ করে নাই। আমি আল্লাহ চেয়েছিলাম পাহাড়ের উপর নাজিল করার জন্য, পাহাড়ও গ্রহণ করে নাই। বলে কেন গ্রহণ করে নাই? ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। একসাথে আসমান, একসাথে জমিন, একসাথে পাহাড় একসাথে জবাব দেওয়া শুরু করে দিল, আয় আল্লাহ আপনার কালামের ওজন, আপনার কালামের ভার আমরা সহ্য করতে পারবো না। রে জোরে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহ আপনার কালাম যেটাকে হালাল বলেছে ওই অনুযায়ী আমরা চলতে পারবো না। আপনার কালাম যেটাকে হারাম বলেছেন ওই অনুযায়ী আমরা চলতে পারবো না। এক কথায় প্রশ্নের জবাব, ও আল্লাহ আপনার কালামকে আমাদের ধারণ করার কোনো ক্ষমতা নাই রে আল্লাহ। ওই সময় দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ, আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছর আমার আল্লাহ তার কালাম নাজিল করেছে। নাজিল করেছেন আমার আল্লাহ। কেন নাজিল করেছেন?
এই জন্যই তো আমার আল্লাহ জানিয়ে দেয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, এই যুবক আব্বা জানেরা, এ আম্মা জানেরা, চুপ করে যখন শোনা হয়, দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমারে দামি বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। দামি বানাবেন কে? আরো জোরে বলুন, কে দামি বানায়? দামি বানায় আমার আল্লাহ। ওই যে মনপুরার দ্বীপের কথা বলেছিলেন, 2 দিন মাহফিলের শেষ দিন আমার আলোচনা ছিল। গভীর রজনী তো হয়ে গেল, একজন যুবক, উঁচা লম্বা, ভালো ফিটনেসের অধিকারী একটা যুবক, হাত ধরে কান্নার আওয়াজ, হাত ধরে কান্নার আওয়াজ। আর বললাম, এই যুবক ভাই তুমি কেন কাঁদো? বলে, হুজুর অনেকদিন হয়ে গেল, আমি মা হারা হয়ে গেলাম, মা আর দুনিয়া আসবে না। আমি গুনাহ করতে 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 আমার একেবারে কলবটা কয়লা করে ফেলেছি। আমি শুধু বারবার গুনাহ করতে মনে হচ্ছে, আমি ভালো কাজ করতে আমার মন চাই না। আল্লাহর কালামের যখন আলোচনা শুনলাম, আর এক মুহূর্তে আমি বাকি থাকতে পারলাম না, ছটফট দিলের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। আর যখন শুরু হয়ে যায়, আমি আর ঠিক থাকতে পারি না। আল্লাহর কালামের কথাগুলো শুনে পাগল পারা হয়ে ময়দানের মধ্যে চলে আসলাম। মেহেরবানি করে আপনি আমার তওবা ফরাইয়া দেন। যখন আমি তারে তওবা ফরালাম, এরপরে বললাম, ও যুবক, আর গুনাহ করো না বলে আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বা না বলে আমি আর নামাজ ছাড়বো না, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। এরপরে তওবা যখন করে দিলাম, আবার পিছন দিকে ফিরে আবার কান্নার আওয়াজ। বললাম, ও যুবক ভাই, এখন তুমি কেন কাঁদো? তুমি আমারে বলো। হুজুর, হুজুর, আমি জাহান্নামের আগুনের ভয় আমি কান্না করি, পরকালের ভয় আমি কান্না করি। আমি বলি, রে ভাই শান্ত হ, দয়াময় আমার আল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দেন, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে যায় না। আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। যখন বললাম, যুবকের কান্না বন্ধ হয়ে গেল। এরপরে বললাম, যুবক ভাই, মানুষ গুনাহ করতে ভালোবাসে, দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ গুনাহগারকে ক্ষমা করতে ভালোবাসেন আমার আল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওই যুবককে বিদায় করে দিলাম। আদৌ পর্যন্ত আল্লাহ বান্দা নামাজি, আদৌ পর্যন্ত আল্লাহর বান্দা, আল্লাহর মাইনা চলে। তাহলে বুঝলাম কি, একমাত্র কোরআনের উসিলায় খারাপ মানুষগুলাকে দামি বানিয়ে দেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ পাক বলেন, আল্লাহর কালাম একমাত্র কেবলমাত্র আল্লাহর কালাম বেদামি মানুষগুলোকে আমার আল্লাহ দামি বানিয়ে দেয়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আমার, ওহীর মাধ্যমে যে কালাম আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি তাকে আপনি পাঠ করুন, তাকে আপনি তেলাওয়াত করুন। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর কালাম যারাই শুনবে ওই মানুষগুলোকে আমার আল্লাহ দামি বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। দামি বানিয়ে দেন কে? তো আল্লাহকে আওয়াজ দিয়ে বলুন, কে দামি বানায়? আল্লাহ দামি বানায়। জেনে শোনেন, নবী যখন তেলাওয়াত করতেন, কাফের বেঈমান মুরতাদরা কই নবীর কথা শোনা যাবে না। আল্লাহ পাক বলেন না, যারাই শুনবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে,
কাফের বেঈমানরা বলল খবরদার, মুহাম্মদ যখন তেলাওয়াত করবে তার সামনে তোমরা ধপ বাজাইবা, তার সামনে তোমরা হই হুল্লার করবা, তার সামনে তোমরা হাতে তালি দিবা। কে বলে কেন? যাতে করে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত অন্যের কানের মধ্যে যেন না যায়। আমার আল্লাহ জানি দেন যারাই শুনবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের মালা দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই কালাম নাজিল করলাম আমি আল্লাহ, কালামের হেফাজতের মালিক কে? জোরে বলুন না কে? আরে জোরে বলুন কে? হ্যাঁ হ্যাঁ, এবার আল্লাহ কালামের হেফাজতের মালিক। কিন্তু যেই যুবক, যে আব্বা জান, যে আম্মা জানেরা আল্লাহর কালামের হেফাজতের করার জন্য যারাই আগে আসবে টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দ্বারা, শ্রম দিয়া, আল্লাহ পাক বলেন ওই মানুষটাকে হেফাজত করার স্বয়ং জিম্মেদার হয়ে গেলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আসুন বাস্তবতায় বলবো নাকি? হ্যাঁ, এই শোনেন, আমার সাথে একটু কথা বলবেন। কি বলেন? আপনাদের হলো 2 দিন, আমাদের প্রতিদিন। এই যে আপনার শুরু হইল 31শে ডিসেম্বর পর্যন্ত একটা ডেটও ফাঁকা নাই। প্রত্যেক দিন আল্লাহর জন্য প্রোগ্রাম করি, কোনোদিন 3টাও প্রোগ্রাম আছে। কার জন্য কথা বলি? জোরে বলুন, কার জন্য কথা বলি? আল্লাহর জন্য। এবার আসুন, আল্লাহ পাকের একজন বান্দার যুবক মানুষ ছিলেন, কিভাবে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। আসুন, কিভাবে ফিরায়? ও ভাই, জিন্দেগি তো আল্লাহ কালামের উসিলায় পরিবর্তন করে দেয়। এক যুবক ছিলেন, গুনাহ করতেন, শরাব পান করার জন্য আপনার বাসায় রওনা দিলেন। মদ খাবেন, মদ চিনেন তো আপনারা? মদ অনেকে চিনেন না, নাম শুনছেন তো। মদ খাওয়ার জন্য রওনা দিচ্ছেন। এমন সময় এক জায়গায় আল্লাহর কালামের একটা অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতে কারিমাটা আপনার এক জায়গায় পড়া ছিল ময়লা অবস্থায়। এমন সময় ওই মানুষটা ময়লাটা পরিষ্কার করে উঁচা জায়গায় রাখলেন, চুমা খায়া উঁচা জায়গায় রাখলেন। কারণ এটা কার কালাম? জোরে বলতে হবে, কার কালাম? আল্লাহর কালাম। উঁচা রাখলেন। উঁচা রাখার পর মদ পান করার জন্য ঠিকই ওই বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর মদ খায়া টালমাটাল অবস্থায় ঘুমিয়ে আছে, বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায় যখন পড়ে আছেন, এমন সময় আল্লাহ তাআলা ওই যুগের শ্রেষ্ঠ ওলি ছিলেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহ তাআলা এলকার মাধ্যমে, এলহামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এরা হাসান, যেই বান্দা আমি আল্লাহর কালামকে হেফাজত করলো ওই বান্দাকে আমি আল্লাহ স্বয়ং হেফাজত করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদাটা কার? এই আব্বাজান আওয়াজ করে বলুন, ওয়াদাটা কার? আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন যাইতেছেন, ওই যে মদখানার ঘরের কাছাকাছি হাজির হয়ে গেলেন। এমন সময় সবাই বলুন, হুজুর আপনার মতন দামি মানুষ আমাদের এলাকায় নাই, আপনার মতন আল্লাহওয়ালা আমাদের এলাকায় নাই, আপনাদের মতন বুজুর্গওয়ালা আমাদের অত্র এলাকার মধ্যে নাই। সুতরাং এই জায়গায় ভালো মানুষ কেউ যায় না, খারাপ মানুষ, খারাপ পোলাপান এই জায়গায়, আপনার মতন ভালো মানুষ আপনি যাবেন না। আপনার হাত ধরে বললাম, আপনার পায়ে ধরে বললাম, হুজুর আপনি এই জায়গায় যান না। বলে কেন? এই জায়গার মধ্যে খারাপ কাজ হয়, এই জায়গার মধ্যে মানুষ খারাপ জিনিস খায়, খারাপ জিনিস খায়। জোরে বলুন ঠিক কি না? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আপনি এখানে যাবেন না, আপনি এখান থেকে সরিয়া যান। হুজুর বলে, ভাই রে আমি এখানে আসি নাই, আমাকে এখানে আসার জন্য বাধ্য করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাঙ্গা দিলওয়ালা দিল নিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানিয়ে দেন, মাই আয়ানি হো বুলায়া গায়া হো, মাই আয়ানি হো বুলায়া গায়া হো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি এখানে আসি নাই, আমাকে এখানে আসার জন্য বাধ্য করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, ও আব্বা জানারা, দিলটা একটু নরম করে দেন, কান্নাওয়ালা ভাব নিয়ে ময়দানে বসেন, আমার আল্লাহ হালত পরিবর্তন করে দেবে। দেখেন আল্লাহর কালামের উসিলা কিভাবে আল্লাহ তাআলা মানুষটারে দামি বানিয়ে দেয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মদ খাওয়া ঘরের কাছে জন্য হাজির হয়ে গেল। এমন বললেন, ওই সময় বললেন, এই জায়গায় বছর হাফি নামে একটা মানুষ আছে কিনা? বলে হা হাস।
বলে হুজুর ও তো ভালো না, বলে এই জন্যই তো আসলাম। বলে হুজুর ও তো মদ খায় টালমাটাল অবস্থায় ঘুমিয়ে আছে, পড়ে আছে, অচেতন অবস্থায় পড়ে আছে। বলে তার কাছে তোমরা একটু আমার নিয়ে যাও। এবার আল্লাহ হাসানে বসির রহমাতুল্লাহ আলাই যখন তার কাছে হাজির হয়ে গেল, আসলেই দেখলেন খারাপ জিনিস খায় তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। যখন পানি দ্বারা চেহারা ধৌত করে দিলেন, চেহারা ধৌত করে দেওয়ার পর ওই আল্লাহ পাকের বান্দা বশর হাফি রহমাতুল্লাহ আলাই তার দিকে তাকালেন, দেখলেন জমানার উনি তার সামনে হাজির হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দিলের মধ্যে বড় ভয় আর আল্লাহর মারিফত আর কান্নাওয়ালা ভাব নিয়ে বলে হুজুর আপনার মতন দামি মানুষ, আপনি আমার মতন খারাপ মানুষের কাছে আপনি হাজির হয়ে গেলেন, আপনি আমার চেহারাটা ধৌত করে দিলেন। এলহামের মাধ্যমে আওয়াজের হাসান ওই বান্দার তুমি চেহারাটা ধৌত করে দিলেন, আমি আল্লাহ ওই বান্দার কলবটা আমি আল্লাহ নুরানি করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপর ওই জায়গা থেকে যখন নিয়ে আসা হয় হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওই বান্দার সাথে যখন বুকটা যখন লাগাই দিলেন আর বলেন ভাই আয় আয় গুনার করিও না রে ভাই, গুনার কাজ ছেড়ে দাও আর গুনাহ করিও না, নেকের কাজ তুমি ধরো, গুনার কাজ ছাড়ো। এই কথা বলে যখন তওবা করালেন এমন সময় গাইবে একটা আওয়াজ, ইয়া বাশারু রফাতা ইসমি ফারফানাকা ওয়া তাইয়াবতা ইসমি ফাতিবনাকা। এরে বাশার আমি আল্লাহর কালাম হেফাজত করছো, আমি আল্লাহ তোমার হেফাজত করলাম। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আমার কালামকে সংরক্ষণ করলাম, আমি আল্লাহ তোমার সংরক্ষণ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, উনি হলেন আল্লাহ পাকের আলোকজন ওলি, তিনি হলেন বশরের হাবি রহমাতুল্লাহ আলাই। খারাপ মানুষটা যখন আল্লাহর কালামের সংস্পর্শে যায়, আল্লাহর কালামকে যখন মহব্বত আর ভালোবাসে, ওই মানুষটাকে আওয়াজ করে বলুন দামি বানিয়ে দেন তিনি কে? আর জোরে বলুন কে দামি বানান? আমার আল্লাহ দামি বানান। শুধু এমন একটা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা আল্লাহ তাআলা কালামের উসিলা মানুষটাকে দামি বানিয়ে দেয়। ও নবীর উম্মত, এই জন্য আমি এখন আর সেদিকে যাব না। আমার বলার প্রশ্ন হলো, আল্লাহর কালামের মজলিসে যখন বসি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানায়া বেগুনা মাসুম বানায়া এরপরে দামি মজলিস থেকে বিদায় করে দেন তিনি কে? জোরে বলুন কে দামি বানিয়ে দেন? ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন নবীর জানিয়ে দাও উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আমার ওহীর মাধ্যমে যে কালাম আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি তাকে আপনি পাঠ করুন, তাকে আপনি তেলাওয়াত করুন। কারণ আপনার তেলাওয়াত যারাই শুনবে ওরা আর বেদামি থাকবে না, ওরা আল্লাহর কালামের উসিলা দামি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু এতটুকুন পর্যন্ত সমাপ্ত নয়। এই যে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আপনার ছেলে পড়তে পারে না, মেয়ে পড়তে পারে না, নাতি পড়তে পারে না, নাতনিও পড়তে পারে না, যখন আল্লাহর কালামটা আজমত আর মোহাব্বত দিয়ে যখন আপনি শুনবেন দেখবেন দিলটা নরম হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? দেখবেন দিলটা নরম হয়ে যায়, নরম হয়ে যায়, ব্যথাওয়ালা ভাব নিয়ে আসবে। তখন নরম যখন হয় তখন বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কালামের উসিলা আপনাকে আমাকে পছন্দ করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরা আনফালের 30তম আয়াতে কারিমা পাঠ করেছিলাম। সূরা আনফালটি আপনার 75টি আয়াতে কারিমা আছে। সূরা আনফালের মধ্যে আপনার 10টি রুকু আছে। এই সূরাটি হলো মদিনা অবতীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফির বেঈমান মুরতাদরা ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র? লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শিকল দ্বারা বেঁধে রাখবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এক, আও ইয়াকতুলুকা, তারা চেয়েছিল নবীকে হত্যা করবে, জবাই করবে। আও ইখরিজুকা, তারা চেয়েছিল নবীকে এলাকা থেকে তারা বের করে দিবে। কয়টা? তিনটা বললাম। শিকল দ্বারা বেঁধে রাখবে, নবীকে হত্যা করবে, নবীকে তারা এলাকা থেকে দেশান্তর করে দেবে। আল্লাহ পাক বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা যতই মকরবাজি করুক না কেন, আল্লাহু খায়রুল মাকিরিন, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম উত্তম কৌশলদাতা। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যতই কিছু করো না কেন, আমরা গ্রাম ভাষায় আমরা একটা কথা বলি, আল্লাহর মায়ের জনমের, জোরে বলুন না কেন, আল্লাহর মায়ের জনমের বাইরে। জোরে বলুন ঠিক কি না? এক কথা, আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ তাআলা ধরলে আর কখনো, জোরে বলুন না কেন, ছাড়ি না। ঠিক কিনা বলুন? এই হলো আয়াতে কারিমার অর্থ। এবার আসুন তার আগে একটু আল্লাহ যে ছাড়েন না তার একটু বাস্তবতা দেখিয়ে দিই। আবুল সরকার নামে একজন আউল ফাউল সরকার আছে কিনা, এই যে আমরা গণমাধ্যম যোগাযোগে আমরা দেখতে পেলাম, আল্লাহ তাআলা কালামের ব্যাপারে তো অশালীল মন্তব্য, আল্লাহর ব্যাপারে তো অশালীল মন্তব্য একজন কাফের পর্যন্ত কোনোদিন করে না। যারা বলুন ঠিক কিনা? আপনার মুসলমান কাফের বেঈমান পর্যন্ত করে না, মুসলমান তো করার প্রশ্নই আসে না। যারা বলুন ঠিক কিনা? ও বলে মুসলমানের সন্তান। এত অশালীল মন্তব্য আল্লাহর ব্যাপারে, আল্লাহর আয়াতে কারিমার ব্যাপারে, কোরআনের ব্যাপারে, এজন্য প্রতিবাদ করেছে মুসলমান, এবং প্রতিবাদ করেছে আপনার সমস্ত উকিল্লা মিল্লা প্রতিবাদ করেছে। আমরাও চাই নাফরমানটার ফাঁসি হোক। সকলে বলুন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? নাফরমান বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, নাস, এই আয়াতের এমন অপব্যাখ্যা আল্লাহ নাস্ত করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আরো অনেক অশালীল মন্তব্য আমি বলবো না, এটা আমার মুখে মানায় না, বলতে পারতেছি না। তবে আমাদের একটাই কথা হলো, আল্লাহর বিরুদ্ধে কেউ যদি বিষোদ্গার করে, নবীর বিরুদ্ধে যদি কেউ বিষোদ্গার করে, মেনে নেওয়া হবে না। জোরে বলতে হবে ঠিক কিনা? জোরে বলুন ঠিক। আমার বাবাকে গালি দাও মেনে নিব, মাকে গালি দাও মেনে নেব, ওস্তাদকে গালমন্দ করে মেনে নেব, কিন্তু আমার আল্লাহকে নিয়ে, আমার রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোনো ছাড় তো হবে না। জোরে বলুন ঠিক। কোনো ছাড় তো হবে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বিষোদ্গার করবে, কুচ্ছাড়া দেবে, তার উচিত বিচার হলো তাকে হত্যা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কোনো ছাড় নাই। ঠিক? আল্লাহ বুঝার মতো তৌফিক দান করে দেন। আরো জোরে বলুন আমিন। মুসলমান, এখন আবার প্রশ্ন, এই নাফরমানদের পক্ষে যারা অবলম্বন করবে, যারা পক্ষ নিবে, আমরা বলবো নাফরমানের যেই বিচার হবে, শাস্তি হবে, এরা যারা পক্ষ নিব তাদের একই বিচার হওয়া দরকার। সে যত বড় রাজনৈতিক তেনা নেতা খেনা খেতা যাই হোক, তার একই বিচার চাই। জোরে বলুন ঠিক। তার একই অপরাধ হতে হবে। তাহলে কি বলতে চেয়েছিলাম? আল্লাহ পাক বলেন যতই তোমরা ষড়যন্ত্র করো কোনো কাজ, আসুন বাস্তবতায় ঘটনার প্রেক্ষাপট আপনার তফসিরে মারভেল কোরআন, তফসিরে মাঝহারি, একাধিক তফসিরের মধ্যে পাবেন। মদিনার থেকে একজন মানুষ মক্কায় চলে আসার পর নবীর হাতের সাথে হাতটা লাগায় বললেন লা ইলাহা, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার কারণে উতবা, সাইবা, ওলীদ, মুগিরা, লাল কুত্তার গোষ্ঠীর ছাদ গরম হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। বলেন তাড়াতাড়ি বৈঠক শুরু করে দেয়। কি বৈঠক? দারুন না দর মধ্যে বৈঠক শুরু হয়ে গেল। এমন সময় শয়তান লানাতুল্লাহ আলাইহি লাঠির মধ্যে ভর দিয়া দবদবে সাদা পোশাক পরিহিত, লাঠির মধ্যে ভর দিয়া এখানে চলে আসছে। তারান বলল আপনি এখানে আসছেন কেন? এখানে তো আপনার এই যে মুসলিম এরা ছাড়া এই গোপন বৈঠকে তার আসতে পারেন, আপনি আসলেন কেন? তিনি বলেন দেখো, আমি তোমাদের সুমঙ্গল কামনা করার জন্য আসছি, আমি তোমাদের কখনো কুমঙ্গল কামনা করার জন্য আসি না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। যখনই কথা বললেন, দরজাটা ওপেন করে দেওয়া হলো, খুলে দেওয়া হলো, আপনার শয়তানকে বসার জন্য জায়গা করে দেওয়া হলো। শুরু হয়ে গেল মাশওয়ারা। কি মাশওয়ারা? ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভালো করে বুঝবেন,
এক নম্বর শুরু হয়ে গেল, বলে মোহাম্মদের জ্বালায় আজ বাঁচতে পারি না, সুতরাং মোহাম্মদের জ্বালা যন্ত্রণা বাঁচতে পারি না। দৈনন্দিন আমাদের দলের সংখ্যা হ্রাস হয়ে যায়, মোহাম্মদের সংখ্যা বাড়ি হয়ে যায়। আরও আমরা জানতে পারলাম মোহাম্মদ না জানি দু একদিনের মধ্যে মোহাম্মদ মদিনার অভিমুখে রওনা দিয়ে দেবে। না না, আজকে তো সুবর্ণ সুযোগ হয়ে যাবে, মোহাম্মদকে আর হাত ছাড়া করা যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। একজন বলে ফেললো কি করা যায়? বলে আমার রায় হলো, আমার মতামত হলো মুহাম্মদকে শিকল দ্বারা বাঁধিয়ে রাখা হোক, যাতে মুহাম্মদের জ্বালা যন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারি। সকলে বলি নাউজুবিল্লাহ। শয়তান বলে না না, এই কথাও মানা যাবে না। বলে কেন? ও চিরেই মুহাম্মদের দলবল আক্রমণ করে, আমাদের এখান থেকে মুহাম্মদকে ছিনিয়ে নেওয়া হবে, এটাও মানা যাবে না। আরেকজন বলল আমার একটা মতামত আছে। বলে কি মতামত? বলে মুহাম্মদকে এলাকা থেকে বের করে দেওয়া হোক। শয়তান বলে তাও মানা যাবে না। বলে কেন? বলে আমি জানি মুহাম্মদের কণ্ঠ অনেক সুন্দর, মুহাম্মদের বাচনভঙ্গি অনেক সুন্দর, মুহাম্মদের বলা অনেক সুন্দর, মুহাম্মদের চলা অনেক সুন্দর। মুহাম্মদ যখন আল্লাহর কালাম পড়ে মানুষগুলো আর কাফের বেঈমান থাকে না। মুহাম্মদের আসক্ত হইয়া মুহাম্মদের কালাম শুনিয়া পাগল পারা হইয়া মুহাম্মদের কালিমা পড়ে সে মুসলমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা দেখুন, অনেক সময় দেখবেন শত্রুর জবান থেকে মাঝে মাঝে সত্য কথা বের হয়। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিকই না? তাহলে এই মুহূর্তে শয়তান এই কথা বলার কোনো প্রয়োজন আসে না, ঠিক? এবার আবু জাহেল কয় এত মতামত আমার কাছে ভালো লাগে না, আমার একটা মতামত আছে। কয় কি তোমারটা কদি? আমার মতামত হলো আমরা যতটা বংশ আছি, যতটা আমরা গোত্র আছি, যতটা কবিলা আছি, এক একটা বংশ থেকে এক একটা নৌজওয়ান বীর বাহাদুর বীর পালোয়ানকে যাচাই বাছাই আর নির্বাচন করে সবাই একসাথে মুহাম্মদকে হত্যা করে টুকরা টুকরা করে দিবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন এত সহজ না। যখন এই কথাটা বলা হলো, হ্যাঁ শয়তান বলে হ্যাঁ তোমার কথাটাই গ্রহণযোগ্য এবং তোমার এই কথার উপরে সিদ্ধান্ত হয়ে গেল। সকলে বলি নাউজুবিল্লাহ। যখন বৈঠক শেষ, বৈঠক ক্লোজ হয়ে গেল, এবার যার যার অবস্থান থেকে বের হয়ে যাচ্ছে, এমন সময় বের হওয়ার আগে আগে আল্লাহ তাআলা সমস্ত ঘটনা পুরা A to Z বিস্তারিত আল্লাহ তাআলা নবীরে জানিয়ে দিয়েছে। সূরা বলি সুবহানাল্লাহ। নবীরই জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওমা কারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা যতই ষড়যন্ত্র করো কোনো কাজ হবে না, কারণ সবচাইতে উত্তম কৌশলদাতা হলেন তিনি কে? দেখেন আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করে। ও ভাই, কিভাবে আল্লাহ রক্ষা করে। যখন এই কথা বলা হয়, নবীর আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন, এমন সময় আবু জাহাল তার ওই জায়গা থেকে বের হয়ে যাওয়ার পর উচ্চ গলায় বলে ও মুহাম্মদ, আজ দেখো আমাদের হাত থেকে কে তোরে বাঁচায়। উচ্চ তাচ্ছিল্য ভাষা যখন গালাগাল শুরু করে দিল, গালমন্দ যখন শুরু করে দিল, আর বলো মুহাম্মদ তুমি বলো তোমার আল্লাহরে মানলে এবং তোমারে মানলে জান্নাতি, আর না মানলে জাহান্নামী। যখন এমন উচ্চ তাচ্ছিল্য ভাষায় গালমন্দ করার পর এই কথা যখন বললেন, নবী আর ঠিক থাকতে পারলেন না। নবী রাগান্বিত হয়ে গেলেন, নবী গোসান্বিত হয়ে গেলেন। নবী আওয়াজ দিয়ে বললেন রে বেঈমান, হ্যাঁ আমি এমনই বলেছিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আমি বলেছিলাম যে এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এমনটাই বলেছিলাম। এবার আবু জাহেলের মেজাজ আরো গরম হয়ে গেল। চেয়েছিলাম মুহাম্মদকে নরম করার জন্য কথাটা বললাম, আসলে মুহাম্মদ তো গরম হয়ে গেল, কিছুটা বুঝতে পারলাম না। এমন সময় নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নার আওয়াজ, আর বলে আব্বাজান আজকে রাত্র জীবনের শেষ দেখা গো আব্বাজান, আর মনে হয় আপনারা আর আমি কোনোদিন দেখতে পারবো না, কোনোদিন দেখতে পারবো না। এই তো আবু জাহেল বলে ফেললো আজ আপনারা হত্যা করবে, আজ আপনারা জবাই করবে। আমি ফাতেমা সহ্য করতে পারবো না রে আব্বাজান। এই
জন্য নবী ফাতেমার ক্ষেত্রে বলেছেন, ফাতেমা হুয়া বেজাতুম মিন্নি, ফাতেমা হলো আমার দেহের অংশ, আমার দেহের অংশ। এই জন্য কথাগুলো শোনার পর ফাতেমার এক মুহূর্ত সহ্য করতে পারলেন না, গলা কাটা মুরগির মতন ছটফট করে আর কান্নার আওয়াজ, আর বলে আব্বাজান আর দেখা হবে না, আজকে রাত্রে তো শেষ দেখা হবে রে আব্বাজান, শেষ দেখা হবে। নবী বলেন ফাতেমা কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। এমন সময় নবী বলেন ফাতেমা তাড়াতাড়ি উজুর পানির ব্যবস্থা কর এবং আমার জন্য মেসওয়াকের ব্যবস্থা কর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উজুর পানির ব্যবস্থা করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেসওয়াকের ব্যবস্থা করলেন। এমন সময় নবী আমার সুন্দর করে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পর নবীজি আমার সুন্দর করে উজু বানালেন। উজু বানায়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী চতুর্দিকে বেঈমানেরা দাঁড়িয়ে আছে আমারে হত্যা করার জন্য, আমারে টুকরা টুকরা করার জন্য। এরে আলী ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, আমাকে আমার আল্লাহ হেফাজত করবে, সমস্যা নাই। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজির কাছে যত আমানত ছিল সমস্ত আমানতগুলো পুঙ্খান্ন লিখে দিলেন এবং তাকে বুঝিয়ে বলেন, ও আলী সকালবেলা তোমার কাছে মানুষ আমানত নেওয়ার জন্য হাজির হয়ে যাবে, সমস্ত আমানতগুলো মানুষের কাছে তুমি বুঝিয়ে দিবা। এমন ওসিয়ত করে নবীজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির খাটের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম পাড়ায়া নবীজির চাদরটা তার গায়ের উপরে জড়িয়ে দিলেন আর বললেন, আলী ঘুমাও, কোনো সমস্যা নাই, ওদের শত্রুতা হলো আমার সাথে, তোমার সাথে কোনো শত্রুতা নয়। আল্লাহ তাআলা বলেন, নবী আমার এমন যখন সমস্যার সম্মুখীন হয়ে যাবেন কোনো সমস্যা নাই, আমি আল্লাহ আপনাকে আমল বাড়তে দিলাম, আমি আল্লাহ আপনাকে নিয়ম বাড়তে দিলাম। সূরা ইয়াসিনের শুরু থেকে পড়বেন, পড়িয়া এরপরে আপনি একটা ফু দিবেন, বালু নিবেন, আপনি বালুগুলো নিক্ষেপ করবেন, বাকিরা হুকুম কার? আরো জোরে বলুন কার? নবী আমার হাতের মধ্যে এক মুষ্টি বালি নিলেন, এক মুষ্টি বালি নিয়া নবী সূরা ইয়াসিন থেকে পড়া শুরু করে দেয়। বাঙ্গা বাঙ্গা ব্যথাওয়ালা আলা দিল নিয়া উম্মতের মায়া নিয়া, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এইভাবে পড়তে 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 ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত ভরিয়া নবীজি বালুর মধ্যে যখন দম করলেন, ফু দিলেন, এরপরে নবী যখন ঘর থেকে বের হয়ে যাবেন, এমন সময় নবী আমার দেখলেন চতুর্দিকে শত্রু দাঁড়ানো, নবীরে হত্যা করার জন্য ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে, নবীরে জবাই করার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। নবী দেখলেন আমার কোনো বন্ধু নাই, সবাই শত্রু দাঁড়িয়ে আছে। এমন সময় নবী ফু দিয়া বালুগুলো যখন নিক্ষেপ করলেন, সাথে সাথে আমার আল্লাহ সমস্ত শত্রুদের চোখের মধ্যে আমার আল্লাহ বালুগুলো ঢুকে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আমার আপনার কাজ হলো নিক্ষেপ করা, বাকিটা সমস্ত নাফরমানদের চোখের মধ্যে ঢুকে দেওয়ার জিম্মাদার হলেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? সকলে বলে আল্লাহু আকবার। শুনেন, বালু যদি নিক্ষেপ করা হয় তাহলে সামনের যারা আছে তাদের চোখে পড়বে, কিন্তু পিছনের যারা আছে এদের চোখে পড়বে? বলেন, কথা বলেন, পড়বে? কিন্তু না, আল্লাহ পাক বলেন, নবী আপনার কাজ হলো নিক্ষেপ করা, বাকিটা আশেপাশে ডানে বামে সামনে পেছনে যত শত্রু আছে তাদের চোখের মধ্যে নিক্ষেপ করা, ঢুকে দেওয়ার জিম্মাদার হলেন কে? এই বুঝে আওয়াজ, জোরে আওয়াজ দেন, কে? আল্লাহ। ভাই, যখন আপনার সবার চোখে যখন বালুগুলো চলে গেল, নবী তাদের সামনে থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। মাঝখান থেকে বিদায় হয়ে গেলেন নবীজি। বিদায় হয়ে যাওয়ার পর এই দিক দিয়ে আপনার যখন বিদায় হয়ে গেলেন, হালকা আওয়াজে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমি আবু বকর হাজির আছি। জোরে বলি সুবহানাল্লাহ। এদিকে আপনার রাত্রের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত
সমস্ত যারা দাঁড়িয়ে আছে নবীকে হত্যা করার জন্য বেঈমানরা চোখ থেকে শুধু বালুগুলো এইভাবে সরায়, এইভাবে সরাইতে কিন্তু যত সরায় বালু কিন্তু সরে না, কারণ বালি হুকুম মানে কার? এই আওয়াজ জোরে বলুন, হুকুম মানে কার? রাজনৈতিক নেতাদের যখন মিছিল দেন, আমরা তো রাস্তায় দেখি হুজুর মানুষ, কোনো মিছিলে কিন্তু আমি বের হই না, কিন্তু আমি দেখি অবস্থা লক্ষ্য করি, অনেক সময় দুঃখ লাগে আমার। আসরের নামাজ চলে যায়, মাগরিব নামাজ চলে যায়, এশারের নামাজ চলে যায়, শুধু মিছিল দিচ্ছে। বয়স কত 70, বয়স কত 80, বয়স কত 55, 56, 53, 63, 30, 32, 20। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, নামাজ নাই, রোজা নাই, পবিত্র আছে না নাই? সকালবেলা গলা ভাঙ্গা, বলে ভাই কি ভাই গলা ভাঙ্গা কেন? বলে হুজুর একটু মিছিল দিয়েছিলাম, মনে কিছু নিয়েন না। নামাজ কয়েক তো মিস হয়েছে? বলে হুজুর মাত্র 3 তো মিস হয়েছে। আহা, পরদিন শুনতে পেলাম মসজিদের মাইক থেকে এলান, হ্যাঁ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কি না? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কি না? জোরে বলতে পারো, ঠিক কি না? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? পুরাটা বললাম না, সময় হলে বলবো ইনশাআল্লাহ। সুতরাং মসজিদে এলান হবে তো, তাহলে আওয়াজ হবে কার? একজন বলল, সকালবেলা একজন বলল, চোখ থেকে বালু সরায়, বলে তোমরা কার অপেক্ষায় দাঁড়িয়ে আছো? বলে মুহাম্মদের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, ওরা আমরা মারবো, হত্যা করবো, জবাই করবো। বলে এত সহজ? আমার মনে হয় তুই মনে হয় মোহাম্মদের দলে গেছো। বলে না, আমি যাইনি। তাহলে কি হয়েছে? বলে আমি সচক্ষে দেখেছি মোহাম্মদ রাতের বেলা তোমাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন লীলা খেলা কার? জোরে বলুন কার? তোমাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেছে। সব পাগল হয়া এমন কামড় দিছে কুত্তা, পাগল হয়া ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকছে। দুইকা দেখলেন যে আপনার চাদর গায়ে দিয়ে ঘুমা নাকতে না, কয় মনে হয় মোহাম্মদ তরবারি চালাইবে, কয় না চালাইস না, আগে জাস্টি ভাই কর। চাদর টান দিয়ে দেয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমায়, চিৎকার করে বলে আল্লাহু আকবার। জিজ্ঞাসা করে ও আলী, কও মোহাম্মদ কই? কয় তোমরা যেরকম জানো না, তোমরা তো বড়ি দিয়ে, তোমরা যেহেতু জানো না আমিও জানি না, ঠিক কি না? আমিও জানি না। মাথা কি গরম না নরম? কথা বলেন, গরম না নরম? গরম হয়ে গেছে। সবাই টোকাস, কয় কোনো কাজ হইব না, কারণ লীলা খেলা কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী আমার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাসায় হাজির হয়ে গেল, হালকা আওয়াজে ডাক দে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমি আবু বকর হাজির হয়ে গেলাম। নবী বলেন আবু বকর রে, তুমি কি ঘুমাও না? না গো নবী, আমি ঘুমাইতে পারি না। আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছেন আমি সাথী হইব, ওই দিন থেকে আমি আবু বকর বিছনায় কখনো পিঠ লাগাই না। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আবু বকর বলেন নবী আমার, আমি যেমন ঘুমাই নাই আমার মেয়ে ঘুমাই নাই। আল্লাহু আকবার বলে। না ঘুমায় রুটি বানিয়ে স্তব করে ফেললেন। এমন সময় ওই সফরে যখন বেরো হবেন, সফরে বেরো হওয়ার সময় রুটিগুলো বান্ধিবেন, রুশি নাই কি দ্বারা রুটি বান্ধিবেন। এমন সময় হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু কোমর বন্ধ খুলিয়া রুটিগুলো বান্ধিলেন। ওই দৃশ্যটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল, বড় ভালো হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ হাদিসের মধ্যে আসমা রাদিয়াল্লাহু আনহার প্রশংসার কথা আমার আল্লাহ সরাসরি জানিয়ে দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন নবী আমার, দামি কাজে রওনা দিলাম, এই 2টা যানবাহন দামি কাজের জন্য রাখলাম। নবীজি বলেন আবু বকর, ভালো কাজে যেহেতু রওনা হয়ে গেলাম, তাহলে আমি কিছু টাকা দিই, আমি কিছু পয়সা দিই, তুমি নিয়ে নাও। আবু বকর বলেন নবী না গো নবী না,
ফিদাকা আম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হন। এই কাজ আপনি করছেন, কালত করবেন না। আপনি টাকা দিবেন, আপনি পয়সা দিবেন, আমি আবু বকর গ্রহণ করব না গো নবী, না না, আমি আবু বকর গ্রহণ করতে পারবো না। নবী বলেন, আবু বকর, আমি তোমার মূল্য দেই না, আমি তোমার কিছুই দেই না। আমি চেয়েছি আল্লাহর রাস্তায় দামি কাজে রওনা হয়ে গেলাম, হিজরতের দামি কাজে রওনা হয়ে গেল, কিছু সদকা করি রওনা দে, আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু রওনা হয়ে গেল, এমন সময় আমার আবু বকর, ও যুবক ভাই, ও যুবক ভাই, ও আব্বাজান গভীর মনোযোগ দিয়া শুনে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, একবার ডানে দৌড়ায়, আবার বামে দৌড়ায়, আবার বামে, আবার সামনে যায়, আবার পিছনে যায়। নবীজি বলেন, আবু বকর ডানে বামে সামনে পিছনে যাও কেন? আবু বকর বলে, নবী আমার যখন অনুভব করি বেঈমান আপনাকে মারার জন্য, ডানে আমি ডানে চলে যাই, আবার বামে চলে যায়, আবার পিছনে চলে যায়, আবার সামনে চলে যায়। নবীজি বলেন, আবু বকর আমি আমার পরিবর্তে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, এটাকে তুমি চাও কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাস্যজ্জ্বল চেহারা নিয়ে বলেন, নবী আমার গো, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই চাই, আমি এটাই চাই। জোরে বলি সুবহানাল্লাহ। যেতে 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 অনেক দূর যখন চলে গেলেন, এমন সময় পাহাড়ের চূড়ায় যখন চলে গেলেন, একটা গুহা যখন দেখতে পেলেন, যার নাম হলো গারে সুর। এমন সময় নবী বলেন, আবু বকর চলো চলো, আমরা এটার মধ্যে আজকে তখন বিশ্রাম নেই। বলে, হ্যাঁ নবী, নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। তবে নবী গো, নেওয়ার আগে গর্তের মধ্যে আপনি আমাকে যেতে দেন এবং এটাকে পর্যবেক্ষণ করার জন্য সুযোগ দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে যখন চলে গেলেন আর বললেন, নবী আমার, পাহাড়ি গর্তগুলো অনেক সময় বিষ ধরে সাপ থাকে, বিষ ধরে বিচ্ছু থাকে, আমাকে আগে পরিপাটি করতে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, অনেকগুলো ছিদ্র ছিল, সমস্ত ছিদ্র বন্ধ করলেন, আর একটা ছিদ্র বাকি। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার হাত আছে, আমি এমনি এটাকে অ্যাটাক করে ধরবো, বন্ধ করে ধরবো, আমার পাশে এইভাবে আমি চেপে ধরবো, আর কোনো সমস্যা হবে না। এরকম মনোভাব নিয়ে যখন পরিপাটি করলেন, পরিপাটি করে হাজির, আর বলে, নবী আমার, এখন আপনি গর্তের মধ্যে আসুন, এখন সম্পূর্ণ পরিপাটি হয়ে গেছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী আমার, এখন উন্মুক্ত হয়ে গেল, এখন সমস্যা সমাধান হয়ে গেল, মেঘের বাণী করে আপনি আসুন। এই মনোভাব করিয়া নবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ডাক দেয়, এমন সময় নবী আমার, ও ভাই, ও আব্বা জানারা, ভালো করে শুনুন, খেয়াল করে শুনুন। এমন সময় নবী আমার ওই যে গর্তের মধ্যে যখন আসতেছেন, আসার পর ক্লান্ত অবস্থায়, পেরেশান্বিত অবস্থায় নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রানের মধ্যে মাথা রাখতে দেরি হয়, সাথে সাথে নবীর ঘুম শুরু হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজির যখন ঘুম শুরু হয়ে যায়, ওই গর্তের মধ্যে একটা বিষধর সাপ ছিল। এই সাপ একদিন আরে 2 দিন, একদিন আরে 2 দিন নয়, এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় দীর্ঘ 350 বছর পর্যন্ত গর্তের মধ্যে থাকতেছে। জোরে বলি আল্লাহু আকবার। এবার থাকতেছে বনে কেন? ওই সাপ জানতে পারলেন এই গর্তের মধ্যে একদিন না একদিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। এই জন্য সাপ বড় পাগল পারা হয়া, দিলের মধ্যে বড় মায়া নিয়া, মমতা নিয়া, নবীর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়া এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছে। বলো কেন? কেন? একমাত্র নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য বড় পাগল হয়ে আছে। এমন সময় সব গর্ত বন্ধ হয়ে গেল, সব ছিদ্র বন্ধ হয়ে গেল, একটা মাত্র ছিদ্র বাকি। অনুভব করলেন এই ছিদ্রে আবু বকর পা আছে। এমন সময় বিষধর সাপ বারবার যখন আঘাত করতেছে, বারবার যখন আঘাত করতেছে, উপর্যুপরি আঘাতের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে বিষের কিরা মাত্রা বেশি বাইরে গেল। বেড়ে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাপ
সাপ যত কাটুক যত মারুক আমি পা সরাবো না। যদি আমি সরাই পরবর্তী আঘাত আমার নবীরে করবে, আমি আর সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলে আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি আবু বকর আর সহ্য করতে পারবো না। এই মারতে মারতে কাটতে কাটতে আমি যদি আবু বকর বিদায় হয়ে যায়, তারপর আমার সমস্যা হবে না, আমার কোনো সমস্যা না, আমার নবী বেঁচে যাক, সুবহানাল্লাহ। এই মনোভাব নিয়ে যখন আছেন, এমন সময় সহ্য করতে পারেন না, মনের অজান্তে চোখের পানিগুলো নবীর কপাল মোবারকের মধ্যে যখন পড়ে গেল, নবী বিচলিত হয়ে গেলেন। নবীজি ঘুম থেকে জেগে গেলেন, নবী আর সেজন্নিত হয়ে গেলেন। নবী জেগে বলেন, আবু বকর, কে তোমার এমন করছে বলো? আমি নবী সহ্য করতে পারি না রে আবু বকর, কে তোমার এমন করছে বল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমারে মনে হয় বিদ্যুৎ সাপ আমার আঘাত করছে, এই জন্য আমার এমন হালত, এই জন্য এমন হালত। নবী তো বিচলিত হয়ে গেলেন আর বলেন, আবু বকর তোমার পাটা উঠাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন পাটা উঠালেন, বিদ্যুৎ সাপ নবীর সামনে হাজির হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা যেরকম কান্নার আওয়াজ, জমিনের মধ্যে হামাগুড়ি দিয়া কান্নার আওয়াজ। আর বলে, নবী আবার অন্যায় করেছি, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। আমি দীর্ঘদিন এই গর্তের মধ্যে থাকতেছি একমাত্র কেবলমাত্র আপনাকে দেখার জন্য, এই জন্য আমি বড় পাগল, আমি এক নজর দেখার জন্য আমি বড় পাগল হয়ে আছি। আজ আপনি যেহেতু গর্তের মধ্যে চলে আসছেন, আমি আপনাকে দেখতে পারবো না, তা হবে না, তা হবে না, এই জন্য আমি আপনাকে বারবার আমি আবু বকরকে আঘাত করেছি। ও নবী আমার, আপনি আমারে ক্ষমা করে দেন। মাসুম বাচ্চার মতন এইভাবে যখন কান্নার আওয়াজ, নবীজি বলেন, আবু বকর পাটা তুমি উঠাও, পাটা আমারে দেখাও। নবীজির লালা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাতে যখন লাগায়, সাথে সাথে আমার আল্লাহ আবু বকরকে সুস্থ করে দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুস্থ করে দেয়। ও নবীর উম্মত, যত ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। এরপরে দেখেন বেঈমানেরা চতুর্দিকে যখন ঘুরতেছে, এরপরে মাকড়সায় যখন জাল বুনিয়ে দিল, কবুতরে যখন ডিম পড়ে দিল, একাধিক বেঈমানেরা বলে, না না, এই জায়গায় কোনোদিন মানুষের বসবাস হতে পারে না। কেউ কেউ বলেন, হা হা, এই জায়গার মধ্যেই আছে। একাধিক বেঈমানেরা বলে, না, এই জায়গায় নাই। যখন এই জায়গায় ঘোরাফেরা করতেছে, পাগুলো দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচলিত হয়ে বলেন, নবী আবার, ও বন্ধু আমার, ওই যে বেঈমানের পাগুলো দেখা যায়, নবী আমার, আমাদেরকে তো তারা ধরে ফেলবে, ধরে ফেলবে। জোরে বলুন ঠিক কিনা? নবীজি বলেন, আরে আবু বকর না, إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। জোরে বলি সুবহানাল্লাহ। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুরে বললেন, বন্ধুরে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আমাদের সাথে আছেন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আর আওয়াজ করে বলুন তিনি কে? ও নবীর উম্মত একটা আওয়াজ দিবেন। সামনের আলোচনা এমন আলোচনা যারাই শুনে তাদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দেয়। বলে আল্লাহ তাআলা সাথে সাথে দিলটা নরম করে দেয়। যেই মানুষটা শুনবে ওই মানুষটা আর জাহান্নামী থাকবে না। সামনের আলোচনাগুলো যখন শোনা হয়, ওই মানুষটাকে যখন মানুষের দিলটা নরম হয়ে যায়, এই জাহান্নামী মানুষটাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন তিনি কে? আরো জোরে বলুন, কে দামি বানায়? এই জন্য আমি আপনাদের মাঝে একটু সময় চেয়ে নিব। আমি তো আগেই বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কালাম নাজিল করলাম আমি আল্লাহ, কালামের হেফাজতের মালিক হলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ হলেন কালাম হেফাজতের মালিক। ও আব্বা জানো, আম্মা জানেরা, বলে হুজুর আমার সন্তান পড়তে পারে না, এই মাদ্রাসার একটা এতিম সন্তান কিনিয়া আপনার আব্বাজান যখন মুমূর্ষু অবস্থায় পতিত হয়ে যাবে,
আপনার মা যখন মুমূর্ষ অবস্থায় পতিত হয়ে যাবে, সূরা ইয়াসিন যখন পড়ান, নবী বলেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 10 জন করে ফেরেশতা আমার আল্লাহ নাজিল করে দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত কোরআনী মাদ্রাসাগুলো হলো এলাকাবাসীর জন্য রহমত। জোরে বলুন ঠিক কিনা? এলাকাবাসীর জন্য রহমত। এই জন্য আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে, যেই ব্যক্তি টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দ্বারা, শ্রম দিয়া আল্লাহর কালামের ঘরকে, মাদ্রাসাকে, আল্লাহর কালামের মাদ্রাসার ঘরের যত জরুরত তাতে সমাধান করবে, আল্লাহ পাক বলেন ওই মানুষটাকে আমি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এরে আব্বাজান, ও আম্মাজান, কত হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। আল্লাহ পাকের বান্দা ছিলেন জাহান্নামী, আল্লাহর কালামের উসিলায় আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালামের উসিলায় আল্লাহ তাআলা 10 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। তার মধ্যে ওই বেটা, ওই মহিলাকে, ওই বাবাকেও জান্নাত দিবেন, ওই ভাইকে, ওই বোনকেও জান্নাত দিবেন। যার টাকা খায়, যার পয়সা খায়, যার খাবার খায়, যার পাক খায়, তারা বড় হয়েছে, তারা কোরআন হাদিস পড়ছে। ও আলেম, তুমি একা জান্নাতে যাও না, ওদেরকে মাওলার জান্নাতে নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খবরদার, এখনো ময়দানের বাহিরে যারা আছেন চলে আসুন, আল্লাহ তাআলা এখন রহমত নাজিল হচ্ছে। আরে ভাই, হালত তো সামনে আসবে। এক মহিলা আপনার যখন এলান হয়, ওই কে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, নবীজি এলান দিলেন, তাড়াতাড়ি নিয়ে আসো, এলান দিলেন। যখন একজন মহিলা দেখলেন তার স্বামী নাই, বড় কোনো ছেলে নাই, কি করা যায়? ও ভাই, আব্বাজান খেয়াল করেন, বানানো কথা বলি না, বানানো কথা বলার জন্য আসি না এখানে, আমাকে বানানো কথা বলার জন্য আপনারা দাওয়াত দেন না আমাকে। শুনেন কি করবেন? মহিলা পাগল হয়ে গেছে, চোখের পানিগুলো পড়তে পড়তে বুকটা ভিজা ফেলাইছেন, কি করবেন? নবী তো এলান দিচ্ছেন আল্লাহ কোরআনের জন্য, আল্লাহর জন্য কি পারো দাও, তাড়াতাড়ি দাও, এলান দিচ্ছেন। মহিলা কান্না শুরু করে দিল, ডানে দৌড়ায় কিছু দেওয়ার জন্য, বামে দৌড়ায় কিছু দেওয়ার জন্য, সামনে চলে যায় কিছু দেওয়ার জন্য, পিছনে চলে যায় কিছু দেওয়ার জন্য, কিন্তু ঘরের মধ্যে নাই। কি দিয়া নবীরে বুঝ দেওয়া যায়, কি দিয়া নবীর সামনে দেওয়া যায়? দেওয়ার মতন কিছু নাই, বড় পাগল পড়া হয়ে গেলেন। হঠাৎ করে অনেকক্ষণ বিচলিত হওয়ার পর যখন দাঁড়িয়ে গেলেন, আর বলেন ভয় নাই, কোনো পেরেশানি নাই। যখন তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন কোনো সমস্যা হবে না, এমন সময় মহিলা দেখতে পায় তার কোলের মধ্যে 6 মাসের একটা সন্তান দুগ্ধ পান করতেছে। সুবহানাল্লাহ। 6 মাসের দুগ্ধ যখন সন্তান পান করতেছে, এমন সময় চোখের পানিগুলো নিয়া আর সন্তানটা নিয়ে নবীর কাছে হাজির, আর বলে নবী আমার এই দুধের সন্তানটা নিয়ে হাজির হয়ে গেলাম। নবী বলেন তুমি কেন হাজির হইল, নিয়ে যাও। নবী বলেন, ওই মহিলা বলেন না গো নবী, না নেওয়ার জন্য আসি নাই, দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার এই বাচ্চাটা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। সব সাহাবায়ে কেরাম দিলেন, সবাই দিলেন, সবাই দিলেন। দেওয়ার পর যে উদ্দিস্তব হয়ে গেল, সবাই বুঝালো না না নিয়ে যান, নিয়ে যান। নবী বলল না, নিয়ে যান। মহিলা চোখের পানি দিয়া বলে না গো নবী, না নেওয়ার জন্য আসি নাই, দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। এবার মহিলা বলে নবী আমার, যুদ্ধের ময়দানে আপনি যখন যাবেন, আপনাকে দেখা কাফের বেঈমানেরা মুরতাদরা তীর মারবে, ধনুক মারবে, তরবারি মারবে, আঘাত করবে। ওই সময় আপনাকে কটু কথা বলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। এই জন্য আমার দেওয়ার মতন কিছুই নাই। এই জন্য আমার দুধের সন্তানটা আপনার কাছে আমি হাদিয়া দিয়ে দিলাম। বলে কেন? ও নবী আমার, বেঈমানেরা যখন আপনার তীর মারবে, আপনার আঘাত করবে, আমার সন্তানটা আপনি ঢালের মতন ব্যবহার করবেন, যাতে করে সমস্ত আঘাতগুলো আমার সন্তানের গায়ে লাগে, আপনি নবীর গায়ে যেন না লাগে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, একজন মা হয়ে যদি তার দুধের সন্তান দিয়ে দিতে পারেন আল্লাহর জন্য, আমি আপনার দুধের সন্তান চাবো না, আমি আপনার স্বর্ণ চাবো না, গহনা চাবো না। আল্লাহ পাক বলেন আল মালু ওয়াল বানুন জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত
টাকা পয়সা জমি জমা গহনা আমি আল্লাহ তাআলা দিলাম কেন? বলে আমি আল্লাহ এই জন্য দিলাম, এগুলা দিয়ে তোমারে আমি আল্লাহ তাআলা সাজিয়ে দিলাম, এগুলা কিছুই থাকবে না। আল্লাহর কথা হলো ওয়াল বাকিয়াতুস সলিহাত, একমাত্র থাকবো নেক আমল। যাহা আমি দান করলাম, যাহা আমি খাইলাম তা থাকবে, আর কিছুই থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? ওয়াদাটা কার? আর জোরে বলুন কার? ডান হাত উঠে বলুন ওয়াদাটা কার? আর জোরে সবাই আওয়াজ দিয়ে বলুন কার? ও আল্লাহ চেয়েছেন এখন আমরা আল্লাহর ঘরের জন্য, এতিমদের জন্য, অসহায়দের জন্য দিব। আল্লাহ তাআলা সবাইকে দেওয়ার মতো তৌফিক দান করে দেন। নই বলেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, প্রথম ব্যক্তি যেই ব্যক্তি দান করে উদ্বুদ্ধ করে সবাইকে দেখাবে, সকলের সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ প্রথম ব্যক্তির আমল নামায় দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোন বান্দা আছেন, অনেক এতিমে অসহায় মাদ্রাসার ছাত্র আছে, মাদ্রাসার অনেক জরুরতে ওস্তাদরা ঠিক মতন হাদিয়া পাচ্ছেন না, অনেক হাদিয়া বাকি, অনেক মাদ্রাসার জরুরত আছে, ওস্তাদরা আমারে বললেন, কমিটিরা আমাকে বললেন। এই জন্য আল্লাহর কোন ভাই আছেন, কোন বান্দা আছেন, কোন বাবা আছেন, কোন বোন আছেন আল্লাহর কালামের জন্য, হুজুর আমি 20,000 টাকা দিব, হুজুর আমি 10,000 টাকা দিব, এমন কোন বান্দা আছেন? মেহেরবানি একটু করে নাম লেখান, মেহেরবানি করে একটু বলেন, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার উসিলায় আপনাকে আমাকে, আপনার আমার আব্বাজান, আপনার আমার আম্মাজান, দাদা দাদি যারা অন্ধকার কবরে ঘুমায়, ওদের কবরকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন ময়দানের মধ্যে কোন ভাই আছেন, কোন আব্বাজান আছেন, হুজুর নবীর জন্য একজন মহিলা তার ছেলে তার সন্তানকে দিয়ে দিলেন, মাত্র 6 মাসের সন্তান, তাও স্বামী দুনিয়াতে নাই। ওই সন্তান যদি দিতে পারে, আমি আমার সন্তান দিব না, মাত্র টাকা দিলাম, মাত্র পয়সা দিলাম। এমন কোন বান্দা আছেন? মেহেরবানি করে দাঁড়ান, আপনার জন্য দোয়া করা হবে, দোয়া করা হবে। আল্লাহ তাআলা দোয়ার উসিলায় জাহান্নামী মানুষটাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ।